বলছেন একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোটকে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। ঠিক আছে, 55% ভোট পেয়েছে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? সবচেয়ে যেটা বেশি ইন্টারেস্টিং আমি শেখাইতে পারবো এবং ব্যতিক্রমী হবে অন্য অধ্যায় থেকে আমাকে আসলে আসলে না আসে না কতগুলো লাখ কোটি টুকটাক আপনারা যারা ভাবতে বই দেখবেন বইয়ের অর্ধেক চিন্তা হবে। বইয়ের অর্ধেকটা আমরা এত সহজভাবে শিখবো দেখলে আসতে পারবো। ঠিক আছে, কিভাবে দেখেন এখানে তো বুঝাই পাবো বুঝতে একটু সময় লাগে। ঠিক আছে, বৃত্ত আকারে পার্সেন্টেজের অঙ্কটা খুলে তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে 100%। যেগুলো কিন্তু যখন প্রাইমারি অবস্থা থাকে তখন 100%, মানে 100% আমি এটা সময় পড়া বৃত্তের ভিতরে অনেকগুলো লোক আছে হচ্ছে ভোটার আছে 100%। এখন কি বলছে, বলতে একজন ভোটার প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 55% ভোট পায়। তাহলে দুইজন ভোটে দাঁড়াইছে কয়জন? সুন্দরভাবে কিন্তু পুরো বলে দিচ্ছে যে একমাত্র প্রতিদ্বন্দ্বী, তাহলে মোটে দুইজন দাঁড়ায়। এই দুইজনের টোটাল ভোটটা ভাগ করে নিচ্ছে, সমান সমান করে দিচ্ছে, একটু কম বেশি করে নিচ্ছে না? কত করে? মানে এটা হচ্ছে 45%, এটা 45% আর এটা হচ্ছে 55%, তাই না? একজন 55% ভোট পাইছেন আর একজন পাইছেন 45%। আমি এখন বোঝার জন্য লিখে লিখে করে দিচ্ছি, একটু সময় নিচ্ছি। যখন বুঝবে তখন এত কিছু লিখতে হবে, মুখে পারা যাবে, কিভাবে পারা যাবে বুঝবে। তাহলে 55%। এখন দেখেন যে এখানে ব্যবধান কত পার্সেন্ট? 10% না? ব্যবধানটা কেন আনবো? কারণ ওইখানে যে দেওয়া আছে যে 10,000 যে দেওয়া আছে, 10,000 ভোটের ব্যবধান না, একজন আরেকজন কাছে 10,000 ভোটের ব্যবধান নিয়ে পরাজিত করে। ঠিক আছে, 10,000 ভোটের ব্যবধানে যদি পরাজিত করে তাহলে ভোটের হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পার্সেন্টেজের ব্যবধান কত হবে? ওদের একজন 55% ভোট পেলে অটোমেটিক্যালি একজন 45% ভোট পাইছিল, ধরতে পারবে তাই না? তাহলে এই 10%-এর মানই হচ্ছে 10। তাহলে এখন টোটাল ভোট আছে পরে দাঁড়ানো হবে কোন দিন পরে 10%-এর মান যাই হোক 100%-এর মানটা 10 গুণ বেশি হবে না? ওটা পরে ফোন দিন পরে বলতেছি। শূন্য যুক্ত দিলে হবে না? তাহলে এত কিছু না লিখে মুখে মুখে বুঝে এই একটা শূন্য যুক্ত দিতে হবে। কিন্তু এই বিষয়ে আমি সরাসরি যদি এভাবে বলি আপনাদের তো মাথা ক্লিয়ারলি ঢুকতেছে না, কারণ হচ্ছে কি আপনাদের 100% বিষয়টা ক্লিয়ার না, 10% হলে তো এরকম হবে। এরকম আইডিয়া কেউ দেয়নি। পরীক্ষার প্রশ্ন বিভিন্ন ভাবে করা থাকে, যদি ভোটার সংখ্যা x এর 10% সমান 10,000, এই ধরে করতে গেলে মনে হয় অঙ্কগুলো সোজা, সমীকরণ তো খুব সহজ হবে। পরীক্ষা হলে কি এত কিছু দেখার সময় পাবে? আর একটা কথা বলি, যে কোনো কিছু লিখে লিখে করতে গেলে সময় বেশি লাগবে, মাথা চালায় কাজ করবে, খুব দ্রুত হবে। তারপর দেখা এখান থেকে আপনার ঢাকা যেতে হবে, বাসের থেকে প্লেনে যেভাবে যান আমরা কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আমি চোখ বন্ধ করেন ঢাকা চলে যাবো। কারণ কি মানে আমাদের মাথাটা এত বেশি পাওয়ারফুল, এটা মানে খুব দ্রুত কাজ করে, খুব দ্রুত আমরা কাজ করাইতে পারি না, দেখেছেন? ঠিক আছে, যখন আপনি না লিখে মুখে মুখে করতে পারবেন তখন কিন্তু করা সম্ভব, বাট তাকে শিখতে হবে কোনটার সাথে কি করবে কি। ঠিক আছে, এটা শেখার পরে তখন আপনার খাতা কলম কিছু রাখতে হবে, ক্যালকুলেটর রাখতে হবে, এটা মুখে মুখে হবে। কিন্তু এটা কিন্তু আপনার এখন সিকুয়েন্সে আস্তে আস্তে রান্না করতে হবে। অনেকে সবার শুরুতে আছে বলে ভাই আপনি কি শর্টকাটে শিখে নেবেন? শর্টকাটটা হচ্ছে একটা ভিটামিন আছে, তারপরে যদি এখন 5 কেজি ভিটামিন এনে দিয়ে খান মোটা হবে, 5 কেজি ভিটামিন খেলে কি মোটা হবে? এই ভিটামিনটা খাইতে হবে আস্তে আস্তে, মানে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া খাইতে হবে, একদিন ধরে 2 চামচ খাবেন, পরের দিন আরো 2 চামচ, এইভাবে 2 চামচ 2 চামচ করে খান, একটা সময় দেখা যাবে যে আপনার শরীরে ডেভেলপ হবে। কিন্তু একদিনে যদি ভিটামিন সব খাওয়া যায় এই শর্টকাট এইভাবে করেন। বিভিন্ন বইয়ের শুরুতে কি আছে 5 পৃষ্ঠা ধরে শর্টকাটে, সরকারের সব সূত্র 5টা সূত্র যে রাইটার লিখছে ওকে যদি আমি দাঁড় করে দেওয়া যায় তাহলে 5টা অঙ্ক দিবে আপনার শর্টকাট, আপনার নিজে শর্টকাট করেন তো নিজেরাই খেলেন, কারণ শর্টকাটটা লিখে ছাড়ে দিছে, এখন তোমার অন্য জব করতে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে, ওই তো আর স্টুডেন্টের কষ্ট বা সমস্যা এগুলো তো বুঝে নেন। তাহলে কিন্তু আমি অনেকদিন থেকে পড়ানোর কারণে বিভিন্ন ধরনের সমস্যা কোথায় কে প্রশ্ন করে কোনটা বুঝতে সমস্যা হয়, আর আমার শীতগুলোতে অনেকে যে সমস্যাটা হয় প্রশ্ন করে আমাদের এতজনের মধ্যে আমরা একটা সমস্যা পারবো না, এই কিভাবে প্রশ্ন করবো, আমার খুব লজ্জা লাগে। এটা তো সবার সমস্যা তাই না? আমার শীতগুলোতে হয়েছে কোনো প্রশ্ন করতে হবে না, সব প্রশ্নের আনসার আমি দিব, আমি তো জানি যে এখানে সমস্যা, আমার শীতগুলোতে আমি তো নিজে লিখে দিয়েছি, সেটা সব লিখতে হবে। সে লেখার কারণে আমি সাইডে কি করবো যে আপনাদের লিখে দিব যে ভাই এটা একটু ব্যতিক্রম, এটা এইভাবে করতে হবে। এখানে যে প্রশ্ন আপনি রুমের চেষ্টা করে আসছেন আমি প্রশ্ন ভাইটা করবো, ওটা করতে হবে, ওটা আপনার সাইডে লিখে দেওয়া হবে। এই কারণে সুবিধা যে অনেকজন পড়লেও সমস্যা হবে না, কারণ সব প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের? এটা অল্প একটু ক্লিয়ার হচ্ছে। আরো দেখেন এখানে এই পার্সেন্টেজটা পারলে যত বড় ইংলিশ অঙ্ক আছে
এই 100% বিষয়টা আমি একদিন ধরে বুঝাবো। কালকে কতটা ক্লাস নিব, এই 100% বিষয়টা আমি সারাদিনে শুধু 100% বুঝাবো। কারণ এই 100% বিষয়টা বুঝতে হাজার হাজার অঙ্ক এবং কয়েক সেকেন্ড খাতা কলম ক্যালকুলেটর বল। ঠিক আছে, তো দেখি কি বলছেন 14 নম্বর করে কি আসলে কোথায় আসছো 14 নম্বর কি বলছে ইনার এক্সামিনেশন 85% এক্সামিনেশন পাস ইন ইংলিশ। ঠিক আছে, যে 85% কি হচ্ছে পাস করছে কোথায় ইংলিশে। তাহলে ধরেন একটা এক্সামিনে মানে পরীক্ষার্থী কি করতেছে বুঝতেছো, ঠিক আছে বিল কোথায়